আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদ ঝাঁঝ বাড়ছে ক্রমশই আন্দোলনের। ফের একবার রাত দখলের ডাক নাগরিক সমাজের, একই সঙ্গে উত্তরে ভোর দখলের ডাকও দেওয়া হয়েছে নাট্য সমাজের পক্ষ থেকে। আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদ ক্রমশই তীব্রতর হচ্ছে এবং ঝাঁঝ বাড়ছে ক্রমশই আন্দোলনের। ফের একবার রাত দখলের ডাক দেওয়া হলো নাগরিক সমাজের পক্ষ থেকে। আমরা এর আগে দেখেছি রাত দখলের যে কর্মসূচি, 14ই আগস্টের যে রাত দখলের কর্মসূচি এবং তার পরবর্তীতে 4 সেপ্টেম্বরের যে রাত দখলের কর্মসূচি, তার সাক্ষীও থেকেছে বাংলার। এবার আবারও নাগরিক সমাজের পক্ষ থেকে রাত দখলের ডাক। কথা বলবো এ নিয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত সেন। সুদীপ্ত, কি জানা যাচ্ছে মূলত আজ কি কর্মসূচি রয়েছে নাগরিক সমাজ এবং নাট্য সমাজের এই পক্ষ থেকে? ফাইনালি তুমি যেমনটা বললে, আজকে রাত দখলের আবারও একটি প্রতিবাদ মিছিল দেখতে পাবে গোটা বাংলা। এবং তোমাকে জানিয়ে রাখি, শুধুমাত্র আজ কিন্তু রাত দখল নয়, আজকে রাত এবং দিন এই দুটো দখলকে কেন্দ্র করে কিন্তু প্রতিবাদ এগোবে। কেউ আঁকবেন, কেউ হাঁটবেন, এভাবেই কিন্তু প্রতিবাদ এগোবে। এবং তোমায় জানিয়ে রাখি, সমাজের বিভিন্ন মহল কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা পথে নেমেছিলেন। প্রথম হয়েছিল 14ই আগস্ট রাত দখলকে কেন্দ্র করে বিভিন্ন যে প্রতিবাদ দেখেছিল বাংলা, এবং সেখানে মহিলাদের এই রাত দখল ছিল। পরবর্তী ক্ষেত্রে 4 সেপ্টেম্বর বিচারের দাবিতে আলোর পথযাত্রী হয়ে নাগরিক সমাজ পথে নেমেছিল। এবং আজকে উল্লেখযোগ্য কেন? কারণ আজকে শুধুমাত্র রাত দখল নয়, আজকে দিন দখলও রয়েছে। এবং আজকে শুধুমাত্র নাগরিক সমাজ বললে ভুল হবে, আজকে নাগরিক সমাজের পাশাপাশি যারা তারকা রয়েছেন তারাও কিন্তু নামবেন। এবং উল্লেখযোগ্য যে আজকে রিক্সাওয়ালারা তারাও কিন্তু পথে নামছেন। রিক্সাওয়ালারা তারা আজকে আসবেন, কলেজ স্ট্রিটে তারা সামিল হবেন এবং এখানে এসে তাদের প্রতিবাদ জানাবেন। অর্থাৎ বুঝতেই পারছো, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন, একেবারে সাধারণ মানুষজন থেকে অসাধারণ মানুষজন, তারা কিন্তু আজকে পথে নামছেন এবং আরজিকরের প্রতিবাদ জানাচ্ছেন। এবং আজকে উল্লেখযোগ্য এই কারণেই যে নাট্য সমাজের পক্ষ থেকে ভোট দখলও করা হবে। এবং সব মিলিয়ে আজকে যেমন গোটা বাংলা জুড়ে এই প্রতিবাদ চলছে, অবশ্যই নাগরিক সমাজ এবং নাট্য সমাজের সেই যে কর্মসূচি, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুদীপ্ত সেন।